কাঁঠালের রেসিপি আমরা সবাই খেয়ে থাকি কম বেশি। আমি নিয়ে নিলাম কাঁঠাল, কাঁচা কাঁঠাল। হাতে কিন্তু তেল মেখে নিয়েছি। কাঁঠালটা এখন কেটে নেব। প্রথমে এই বোটাটা কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেল। এখন আমি কাঁঠালটা কেটে নেব। বিসমিল্লাহ বলে কাটা শুরু করলাম। আসলে কাঁঠাল কাটা এত সোজা না, খুবই কষ্টের কাঁঠাল কাটা। তো মাশাআল্লাহ কাঁঠালটার ভিতর তেমন আটা নাই। আমি জীবনে প্রথম কাঁঠালটা কাঁচা কাঁঠাল কেটে নিচ্ছি। এর আগে কখনো কাঁঠাল কাটিনি। তো আমি ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে ফিরে আসছি। তো আমি ছিলে নিলাম, এখন কেটে নেব। আমি অর্ধেকটা কাঁঠাল নিয়েছি। আমি এভাবে কেটে নিলাম, আর আমি সবগুলো এভাবে কেটে নিয়ে ফিরে আসছি। তো কাঁঠাল কেটে নিয়ে ফিরে আসলাম। এখন ধুয়ে নেব। অনেক সুন্দর করে ধুয়ে নিতে হবে। এই যে ধোয়া শেষ। এখন আমি কড়াইতে উঠিয়ে দেব। সিদ্ধ করে নিতে হবে, তাই আমি সবগুলো ধুয়ে কড়াইতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে পানি দিয়ে দিচ্ছি। ভরে পানি দিতে হবে। চুলার উপরে উঠিয়ে দিলাম, ঢেকে দিয়েছিলাম। যে বলক আসছে, দেখুন বলক আসছে। একটু হলুদ আর লবণ দিয়ে দেব। এখন নেড়ে পানির সঙ্গে মিশিয়ে দেব হলুদ ও লবণ। বেশি সময় সিদ্ধ করব না, 2-3টা বলক আসলেই হয়ে যাবে। মাশাআল্লাহ এত সুন্দর কালার আসছে, আর কাঁঠালের কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো সিদ্ধ হয়ে গেছে হালকাভাবে। এখন আমি পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেব। কড়াই উঠিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল আমি পরিমাণ মতো দিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ। এখন দিয়ে দেব পেঁয়াজ। একসঙ্গে একটু ভেজে নেব। দিয়ে দেব লবণ, পরিমাণ মতো দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ, জিরা বাটা 1 চামচ, কাঁচামরিচ বাটা 2 চামচ, আপনারা কাঁচামরিচ দিতে পারবেন। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ। এখন আমি সব উপকরণ একসঙ্গে তেলের মধ্যে ভেজে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কালো জিরা আর মেথি। আপনারা চাইলে কেউ গুঁড়াও দিতে পারেন। তো এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে পানির সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব। আমি 1 মিনিট ঢেকে রাখবো, মশলাটা মজে যাবে। 1 মিনিট পরে ঢাকনা খুলে আবার নেড়ে নেব। অনেক সুন্দর হয়েছে, তেলগুলো উপরে উঠে আসছে। এখন দিয়ে দেব ঘরে বানানো গরম মশলা, গরুর মাংসের। এই মশলা দিলেই একদম গরুর মাংসের স্বাদ আসবে। আপনি রান্না করবেন কাঁঠাল, খাবেন মাংস মনে হবে। তো আমি সিদ্ধ করা কাঁঠালগুলো ঢেলে দিলাম কড়াইতে। এখন মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব, যাতে যেন প্রত্যেকটা কাঁঠালের মধ্যে ঢুকে যায়। এমনভাবে কষিয়ে নেব সব মশলা অনেক সুন্দর করে গায়ে গায়ে লেগে যায় এবং একটু ভাজা ভাজা হয়ে যায়।
একটু হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে, একদম পানি শুকিয়ে গেছে দেখুন। এভাবে কিন্তু কষিয়ে নেবেন। আর এই যে তেল বের হয়ে আসছে, তার মানে আমার এই কাঁঠালগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পানি, 2 কাপ সমান পানি দিয়ে দিলাম। ভালো করে সমান করে দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে একটু নেড়ে দেব। এই তো একটু নেড়ে দেব আবার। পানি প্রায় শুকিয়ে আসছে, আমি দিয়ে দিলাম জিরা বাটা, জিরার গুঁড়ো। আবার একটু দমে রাখবো। দম থেকে ঢাকনা খুলে দিয়ে একটু কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম, আবার নেড়ে দিচ্ছি। হয়ে গেছে প্রায়, দেখুন তেল কিন্তু উঠে আসছে, সব পানি শুকে যায়, তেল আবার উঠে আসছে। আবার একটু দমে রাখবো 1 মিনিট। 1 মিনিট পর ফিরে আসলাম। এখন পরিবেশন করব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বাটিতে উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কাঁচা কাঁঠালের বা এঁচোড়ের তরকারি। আপনারা কেউ চাইলে ভাত ছাড়াও খেতে পারবেন। আমি তো ভাত দিয়ে খাই না, এমনিতেই খাই এই তরকারিটা। প্রচুর পুষ্টি এই কাঁঠালে। কাঁঠাল শেষ হওয়ার আগে একদিন এই রেসিপিটা তৈরি করে খাবেন।